গিভেন কি আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এখন কি করতে পারি, এখানে তো cos a আছে, সো এখানে cos a, তো একটা কাজ করলে হয় না, sin a কে এই পাশে রাখবো এবং cos a এই পাশে নিয়ে আসবো, cos a মাইনাস cos a প্লাস cos a মাইনাস cos a হয়ে গেছে এই পাশে এসে। কেন নিয়েছি, এইখান থেকে আমি এটাকে কমন নিতে পারবো। এখন কমন নিলে কি হবে, sin a, তাহলে আমি cos a যদি কমন নিই তাহলে √3 থেকে এই cosটা আলাদা হয়ে যাচ্ছে, এখন √2 মাইনাস 1 থাকছে এবং cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই √2 মাইনাস 1। সো নাও কি করতে পারি, এখন আমাদের করতে হবে √2 মাইনাস 1 এবং sin a, এটা কিভাবে সিম্পলিফাই করতে পারি। আচ্ছা, আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি, না, এখানে আমরা এই যে যেটা আছে এটার উল্টো একটা জিনিস দিই, কারণ তাহলে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে √2টা উঠে যায়। যেমন ওই যে দুই পাশে আমি x দিলে 4/2, এই 4/2 তো মান নষ্ট হচ্ছে না, x x তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তো সেইভাবে আর কি cos a ইকুয়াল টু sin a, তারপরে থাকতে হবে √2 প্লাস 1, নিচেও √2 প্লাস 1, √2 মাইনাস 1 এখানে যেটা ছিল, তো এই দুটো কাটাকাটিতে তো সেম মানই থাকছে। তো এখন এইটার জন্য কি হবে, রুটটা উঠে যাবে, কারণ এখন √2 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার না দিলেও হয়, তো sin √2 প্লাস 1। ওকে, এরপর কি করতে হবে, সাইনটা সাইনের জায়গায় থেকে যাবে, √2 প্লাস 1, সো 2 মাইনাস 1। এখন এখান থেকে কি করবো আমরা, জায়গাটাকে একটু ছোট করে নিই, ওকে। এখন এটা হচ্ছে cos a ইকুয়াল টু এইটা, সো এখানে 2 মাইনাস 1 যদি হয়